عن أبي أسيد الساعدي رضي الله تعالى قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু উসাইদ ইবনে সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবীর কিছু সাহাবীরা নবীর সামনে বসা ছিলাম। ইজজাহু রাজুলুম বিন বানি সালামা, হঠাৎ দেখি বনু সালমা গোত্রের কিছু মানুষ, একজন মানুষ আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ওই বনু সালমা গোত্রের মানুষটা আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন বাদা মাউতিহিমা। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ইন্তেকালের পরে সন্তান তাদের জন্য কোনো কিছু করার আছে কিনা? মা বাবা যখন মারা গেল, মা বাবা জীবিত আছে, তার খেদমত আমরা করব, তার জন্য আমরা খরচ করব, ভালো ভালো খানা তার মুখে আমরা তুলে দেব, ঠিক কিনা বলেন? মা যখন মারা গেল, বাবা যখন মারা গেল, আমাদের তাদের জন্য কিছু করার আছে কিনা সাহাবী জানতে চাইলেন। ফাকাল রাসূলুল্লাহ, ক্বালা নাআম, রাসূল বলেন হ্যাঁ অবশ্যই আছে। বলে কি? রাসূল বলেন সালাতু আলাইহিমা, এক নাম্বার, তোমার মা বাবা যাদের মারা গেছে সালাতু আলাইহিমা, তাদের জন্য সন্তান আল্লাহ দরবারে রীতিমতো দোয়া করবে। সুবহানাল্লাহ জোরে। সন্তান কি করবে? আসসালাতু আলাইহিমা, তাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করবে। দুই নম্বর রাসূল বলেন ইস্তিগফারু লাহুমা, মা বাবা যাদের মারা গেল দ্বিতীয় দায়িত্ব সন্তানের উপরে, তাদের গুনাহ মাপের জন্য আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। ও আমার রব, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। এবার রাসূল বলেছেন ওয়া ইনফাযু হাদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহম আল্লাতী লা তুওয়াসিল, মা বাবা জীবিত অবস্থায় যে সমস্ত ওয়াদাগুলা তোমাকে করে গেছে, ও আমার সন্তান, তুমি মসজিদে এই জিনিসটা দিবা, গরিবকে তুমি খেদমত করবা, সেবায় মানুষের নিয়োজিত থাকবে, যা ওয়াদা করে গেছে সন্তানকে মা বাবা, ওই সন্তান মা বাবার ইন্তেকালের পরেও সন্তান যেন ওয়াদাগুলা রীতিমতো পালন করে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেছেন ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমাদের মা বাবা যাদের মারা গেল সেই মা বাবার বন্ধু যারা আছে দুনিয়ার জমিনে, বাবার বন্ধু যারা, মায়ের বান্ধবী যারা, চাচি খালা জেঠি চাচা জেঠা যারা আছে, মামা যারা আছে, তাদের সাথে ভালো ভালো আচরণ করবে, সুন্দর সুন্দর আচরণ করবে। সন্তান যদি তাদের সাথে, মা বাবার বন্ধুর সাথে যদি সন্তান ভালো ভালো আচরণ করে, রাসূল বলেছেন আচরণ করার কারণে এর সওয়াব কিন্তু তার মা বাবার কবরে যাবে, তার মা বাবা কবর থেকে সন্তানের উপরে খুশি হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি আমরা। যখন মা বাবা মারা গেল তাদের জন্য এক নম্বর আমরা দোয়া করব। বলেন না কি করব? দোয়া। দুই নম্বর রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহর কাছে তাদের গুনাহগুলা মাফ চাইব। তিন নম্বর রাসূল বলেছেন তারা যে ওয়াদাগুলা করে গেছে এগুলা পূরণ করবে। চার নম্বর রাসূল বলেছেন তাদের আপনজন যারা আছে, বন্ধু যারা আছে, তাদের সাথে ভালো ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে মা বাবার সাথে খেদমত করতে রাজি